নিজের মধ্যে একটু এসে আরে ওর মাথার মধ্যে কিছু চুলটা একটু বেঁধে দাও না, চুলটা একটু বেঁধে দাও না, একটা হোস্টেল নেই। তারা এখানে তাদের একটা থাকার জায়গা করে নিতে চাইছে। সেই জন্য মানুষকে ক্ষতি করে, যারা যারা একটু দুর্বল মনের মানুষ তাদেরকে তারা অ্যাটাক করে। কিছু হবে না। এখনকার কিছু মানুষ আছে যারা ভূতপ্রেত বিশ্বাস করে, আবার কিছু মানুষ আছে যারা ভূতপ্রেত বিশ্বাস করে না। তারা বলে থাকে এই সব জিনিস ফেক হয়, ভূতপ্রেত বলে কিছু হয় না, এই সব জিনিস গুজব। আগেরকার দিনে হতো এইসব জিনিস, এখনকার দিনে এই ভূতপ্রেত দেখা যায় না, এইসব নাটক। যারা এইসব কথা বলে থাকে, আজকের ভিডিও শুধু তাদের জন্য। তারা দেখো, তারা বুঝতে পারবে। আজকে শুধু আমি ঘটনা বলবো না, আজকে আমি ঘটনা বলার সাথে সাথে তোমাদেরকে প্রমাণ দেখাবো যে হ্যাঁ, ভূত হয়। আজও কিছু জায়গা আছে যেখানে আজও প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। আমরা সাধারণত সেই জিনিসগুলোকে ক্যাজুয়ালি নিয়ে নিই, সেই জিনিসগুলোকে আমরা সিম্পল বলে মনে করে নিই, কিন্তু তা নয়। এমনই এক ঘটনা আমাদের কাঁচরাপাড়ায় হয়েছিল। তাই যারা শক্ত মনের মানুষ আছো, তারা কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো ভিডিওটি দেখার জন্য। এই ঘটনাটি হলো জানুয়ারির 2024 সাল। কাঁচরাপাড়া ও হালি শহরের মাঝখানে বাগমোড় বলে একটি জায়গা রয়েছে। সেই জায়গায় উপস্থিত শিল্পা জিম অ্যান্ড সেলুনের ঘটনা। ওখানে অনেক দিন ধরে কিছু অদ্ভুত জিনিস ঘটছিল, কিন্তু ওখানকার যারা স্টাফ, ক্লায়েন্ট ও জিম ট্রেনার সহ জিমের সমস্ত কর্মীরা এই সব জিনিস সাধারণ ব্যাপার ভেবে ধ্যান দেয় না। কিন্তু দিনের পর দিন যত বাড়ছে, এই ঘটনা ততই বেড়ে চলেছে। প্রথমে চেঞ্জিং রুমে কেটে যাওয়া কিছু ঘটনার কথা বলি। চেঞ্জিং রুমে কেউ যদি চেঞ্জ করতে ঢোকে, তাদের মধ্যে এমন এমন জিনিস অনুভব হয় যে মনে হয় তাদের চেঞ্জিং রুমে তাদের সাথে সেকেন্ড কেউ উপস্থিত রয়েছে। প্রথমে একজন দুজন অসুস্থ হওয়ায় এখানকার সব মানুষ মনে করে এরা কোনো শারীরিক অসুস্থতার কারণে এরকম হচ্ছে। এই ঘটনাগুলো দিনের পর দিন বেড়েই চলেছে। তারপর সবাই নোটিস করে যে এই ঘটনাগুলো যে হচ্ছে, এগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক কোনো কিছু। তাই সবাই মিলে ওই জিম সেন্টারের যে ওনার ছিল, সে ওনারের কাছে গিয়ে এই সমস্ত ঘটনা জানায়। ওই ওনার একজন পুরোহিতকে নিয়ে ওই জিম সেন্টারে এনে সেখানে পুজো যজ্ঞ করায়। এই পুজো যজ্ঞ করানোর পর থেকে ওখানে আরও উৎপাত বাড়তেই থাকে। তাদের হাতে আঁচড়ের দাগ, কেউ হুটহাট করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, লাইট ব্লিং হচ্ছে, পাখা অন অফ হচ্ছে, শর্ট সার্কিট হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। এই সমস্ত ঘটনা বেড়েই চলছে। প্রতিদিন কোনো না কোনো মানুষের ওপর অ্যাটাক হচ্ছে। ওখানে হাউসকিপিং এর একজন স্টাফ ছিল। দাদা আর এখন 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 উপরিও না, উপরিও না, উপরিও না, এখন উপরিও না, দাঁড়াও, ঠান্ডা হতে দাও। নিজের মধ্যে একটু এসে আরে ওর মাথার মধ্যে কিছু তাকে ধরে রাখা যাচ্ছিল না। সে প্রথমে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপরে তাকে আর ধরে রাখা যাচ্ছে না, সে পাগলের মতো করছে। ওখানে সবাই মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু তারপরেও কোনো কিছু হয় না। তারপর পাশে একটা মসজিদে গিয়ে সে পীর বাবার কাছে নিয়ে যায়। সে পীর বাবা তাকে ঝাড়ফুঁক করে সেই সময় তাকে ঠিক করে। ওই পীর বাবা বলেন ওই মানুষটির শরীরে 3 থেকে 4টি আত্মা ভর করেছে। এখন আপাতত ওই পার্লার ও জিমটা বন্ধ করে দেওয়া হয়েছে।